কোথাও গিয়ে আমরা কিন্তু প্রত্যেকে এখন মিউচুয়াল ফান্ডে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করি, এবং আমাদের কাছে যাদের কাছে টাইম নেই, সময় নেই, সময়ের কিন্তু খুবই অভাব, যারা আমরা ডিরেক্টলি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি না, তারা কিন্তু আমরা এখন বর্তমানে মিউচুয়াল ফান্ডে কিন্তু একটা পপুলার ইনভেস্টিং প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু কোথাও গিয়ে বেছে নিয়েছি। তো মিউচুয়াল ফান্ডের দুটো কিন্তু জায়গা আছে, এবং একটা হচ্ছে ডিরেক্ট ফান্ড এবং আরেকটা হচ্ছে ডিরেক্ট ইনভেস্ট, এবং আরেকটা হচ্ছে রেগুলার ইনভেস্ট। তো সেক্ষেত্রে কোন ফান্ডে বা কোন ফান্ডে ইনভেস্ট করলে আমাদের অনেক বেশি ফায়দা হবে, তো সেক্ষেত্রে ডিরেক্ট ফান্ড আমার মনে হয় যে সব থেকে ভালো চয়েস। এবং আমাদের মধ্যে সেই যদি নলেজটা থাকে, আমরা ডিরেক্টলি কিন্তু ডিরেক্ট ফান্ডে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা করতে পারি। আর আমাদের যদি সেই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ডিরেক্ট মানে ইনভেস্ট বা আমাদের আইডিয়া না থাকে বা নলেজ না থাকে, আমাদের কিন্তু রেগুলার ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। তো রেগুলার ফান্ডের ক্ষেত্রে যে যে এজেন্ট থাকে, সে কিন্তু একটা কমিশন খায়, এবং সেই কমিশনটার একটা বিরাট বড় ইম্প্যাক্ট কিন্তু আমাদের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে রেগুলার ফান্ডের একটা ডিসঅ্যাডভান্টেজও কিন্তু রয়েছে এটা, বাট ডিরেক্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেই ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু কোথাও গিয়ে থাকছে না। তো আপনারা কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন।